আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো খুব কম মসলায় কিভাবে ঘরোয়াভাবে চিকেন তেহারি রান্না করা যায়। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করি। প্রথমেই প্যানে নিলাম সরিষার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি, 8 থেকে 10টি আমি কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নরম হলে দিয়ে দিতে হবে গরম মশলা। আমি এখানে তেজপাতা 4-5টি, কালো এলাচ, সাদা এলাচ 4-5টি, দারচিনি 4 টুকরা দিয়ে 2 চামচ রসুন বাটা এবং 2 চামচ আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। প্রথমেই 2 চা চামচ লবণ আমি দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা 1 চামচের চেয়ে একটু বেশি, টক দই হাফ কাপ, জয়ফল জয়ত্রী বাটা 1 টেবিল চামচের মতো হবে। এখানে জয়ত্রী হাফটা নিতে হবে এবং আপনার ছোট একটা জয়ফল নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি বেটে নিয়েছি। 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া নিয়ে নিলাম, 1 টেবিল চামচ গুঁড়ামরিচ। সব মশলা চেষ্টা করবেন অনেকক্ষণ কষিয়ে তেল উঠলে চিকেনটা দিয়ে দিব। আমি এখানে 2 কেজি ওজনের চিকেন নিয়েছি। আমি মিডিয়াম পিস করে চিকেনগুলো কেটে নিয়েছি। আপনি যখন অনেকক্ষণ মশলাটা কষাবেন, তারপরে যখন তেলটা উপরে উঠবে তখনই কিন্তু চিকেনটা দিয়ে দিবেন। কিছুক্ষণ চিকেনটা আমি কষানোর পরে একটু লেবুর রস দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ পরে 2 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে চিকেনটা আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আমি চিকেনে কোনো বাড়তি পানি দিইনি, চিকেন থেকেই পানি উঠবে। এই পানিতেই আমার চিকেনটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আমার চিকেনটা হয়ে গেছে। আমি চিকেনগুলো তুলে নেব। মশলা এবং তেল থাকবে। এই তেলের সাথে আরেকটু তেল আমি দিয়ে দিলাম। আমি এইখানে সয়াবিন তেল দিয়েছি। আমি চুলাটা ধরিয়ে দিব। তেলটা গরম হলে সাথে সাথে পোলাও চাউলটা আমি দিয়ে দিলাম। সাথে 4-5টা কাঁচামরিচ দিব। একটু ভেজে নিলাম আমি চাউলটা। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আমি এখন পরিমাণ মতো পানিটা দিয়ে দিলাম। আমার চাউলটা ভাজা হয়ে গেছে। আমি আন্দাজ মতো পানি দিয়েছি এখানে। আমি 1 কেজি পোলাও চাউল নিয়েছি যেহেতু, তাহলে আমি 8 কাপ পানি দিব। মানে যেহেতু 1 কেজি পোলাও চাউল মানে 4 কাপ চাউল, এর সাথে আমার দ্বিগুণ পানি মানে 8 কাপ পানি দিতে হবে। আমি অবশ্য 8 কাপের থেকে একটু বেশি দিয়েছি, 8.5 কাপ বলা যায়। আপনারা 4 কাপের জন্য 8.5 কাপ পানি দিতে পারবেন। আমি আরেকটু লবণ দিয়ে দিলাম, আমার মনে হলো লবণটা একটু কম হয়েছে। যাই হোক, আমার চাউলটা একটু ফুটে উঠলে আমি চিকেনটা দিয়ে দিব। আমার চিকেন তেহারি হয়ে গেছে। 7-8 মিনিট দমে রাখার পর উল্টিয়ে পাল্টিয়ে আমি আরেকটু চুলার জালটা একটু কমিয়ে আমি দমে দিয়ে দিব 7-8 মিনিটের জন্য। আরও কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিব। 7-8 মিনিট দমে রাখার পরে এখন দেখুন আমার চিকেন তেহারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে রান্না বাই নাবিহাতে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন।